আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি পটলের খোসা দিয়ে ভর্তা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা কখনো পটলের খোসার এই ভর্তাটা খাননি, একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা গরম ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগে খেতে। পটলের খোসার ভর্তা তৈরি করার জন্য আমি এখানে পটলের খোসাগুলো সিদ্ধ করে নিচ্ছি। পটলের খোসার মধ্যে আমি একটা বড় সাইজের আলু দিয়েছি। আলু দিলে ভর্তাটা একটু আঠালো হবে আর খেতে মজা লাগবে। তো পটলের খোসা আর আলু আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে হচ্ছে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নিব। তো এগুলোকে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে তারপরে হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি। পটলের খোসাগুলো আমি লবণ আর হলুদ দিয়ে এগুলোকে হাফ কাপ পানি দিয়ে তারপরে হচ্ছে সিদ্ধ করতে দিয়েছি। খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিব এটাকে সিদ্ধ করতে। সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিব। যারা ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার রেসিপিটা দেখে নেবেন। এগুলোকে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো কিছুক্ষণ পরে তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আরও একবার নাড়াচাড়া করে দিব। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে। আর পটলের খোসা আলুগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নিব। আরও একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব 2টা শুকনো মরিচ আর দিয়ে দিব কিছুটা রসুন কুচি। এরপরে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনার পছন্দ মতো আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। ঝালটা আপনার পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি ভর্তাটা একটু ঝাল করব, সেজন্য এখানে মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। এবার পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলোকে লাল করে ভেজে নিব। যারা কখনো পটলের এই খোসার ভর্তাটা খাননি, এভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগে খেতে। তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ তারপরে হচ্ছে শুকনো মরিচগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে যে পটলের খোসা আর আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে দিব। আর এগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। এগুলো সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এগুলো আমি হচ্ছে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এগুলো হচ্ছে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। তো এগুলোকে অনবরত নাড়াচাড়া করে তারপরে হচ্ছে ভেজে নিতে হবে। আমার এখানে পটলের খোসা আর হচ্ছে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে এগুলোকে ঠান্ডা করে তারপরে হচ্ছে ভর্তা বেটে নিব। তো এগুলো হচ্ছে আমি ব্লেন্ডারের বাটিতে নিয়ে তারপরে হচ্ছে বেটে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। তো শিলপাটায় বেটে নিলে অবশ্য ভর্তাটা খেতে বেশি মজা হবে। শিলপাটায় বেটে ভর্তা করলে ভর্তাটা খেতে বেশি মজা হবে। তা আমি এখানে ব্লেন্ডারের বাটিতে আমি ভর্তাটা করে নিচ্ছি। এগুলো ঠান্ডা করে তারপরে হচ্ছে একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিয়েছি। এবার ভর্তা করে নিব। ঝালটা আপনার পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি ভর্তাটা একটু ঝাল করব, সেজন্য এখানে মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। সবগুলো পটলের খোসা আমি ব্লেন্ডারের বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা লাগিয়ে আমি ভর্তা করে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। আর এই ভর্তাটা কিন্তু অনেকটাই আঠালো হয় আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এভাবে একবার ভর্তা তৈরি করে আপনারা খেয়ে দেখতে পারেন। আর পটলের খোসার ভর্তাটা খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। একটা বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। পটলের খোসা ফেলে না দিয়ে আমি যেভাবে ভর্তাটা তৈরি করে নিয়েছি এভাবে একবার ভর্তা তৈরি করে আপনারা দেখতে পারেন। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগে খেতে।
যারা পটলের খোসার ভর্তা কখনো খাননি এভাবে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর যারা কখনো এই পটলের খোসার ভর্তাটা খাননি একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই ছিল আমার আজকের সহজ রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।